শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি একটি শক্তিশালী মন্ত্র আপনাদের শেয়ার করতে চলেছি। যে মন্ত্রটি আপনার যে কোনো ইচ্ছে পূরণ করবে। যে কোনো ধরনের শুভ ইচ্ছে আপনি এই মন্ত্রের সাহায্যে পূরণ করতে পারবেন। এই ভিডিওর যে মন্ত্র বা এই ভিডিও বানানোর যে বিষয় সেটা কিন্তু আপনারাই আমাকে বলেছেন, অর্থাৎ আজকের ভিডিওটি আপনাদের রিকোয়েস্টের ভিডিও। অনেকেই অনেক দিন থেকে বলছিলেন এই মন্ত্রের ওপরে আমি যাতে কোনো ভিডিও বানাই। তো এই মন্ত্র কি মন্ত্র এবং কখন এই মন্ত্রকে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, সেই বিষয়গুলি জানা আবশ্যক। সেই বিষয়গুলি আমি পুরো ভিডিওতে ধীরে ধীরে বলবো। ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। তোমাকে একটা বিষয় না জানিয়ে আমি পারছি না, সেটা হচ্ছে যে এটা কৃতজ্ঞতা স্বীকার নয়, এটা উপকার পাওয়ার জন্য আমি নিজে কৃতার্থ মনে করছি। সেটাতে তুমি অনেকদিন আগে একটা টোটকা বলেছিলে যে পিঁপড়েকে, কালো পিঁপড়েকে চিনির গুঁড়ো করে আর আটার সাথে মাখিয়ে খাওয়ানোর জন্য। তো সেখানে আমি এই জিনিসটা শুরু করি এবং আমার সংস্থাগত কর্মক্ষেত্রে আমি অনেকটা ধীরে ধীরে হলেও উন্নতিটা করতে পেরেছি এবং আজও এই নিয়ম অনুসরণ করে যাচ্ছি। বিশ্বাস করো, কালো পিঁপড়ে যে জীবনে আমার এতটাই আশীর্বাদ স্বরূপ আমি কখনো আগে ভাবিনি বা বুঝিনি। খুব নিষ্ঠার সঙ্গে এই কাজটা এখনো করে যাচ্ছি আর তোমার কথা সবসময় মনে থাকবে। অনেককেই বলেছি। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের যে মন্ত্র, এই মন্ত্র আপনাদের সমস্ত ধরনের শুভ ইচ্ছেকে পূর্ণ করতে পারে, অর্থাৎ ইচ্ছে পূরণের মন্ত্র আপনি বলতে পারেন। এই মন্ত্রের সাহায্যে আপনি আপনার জব রিলেটেড কোনো বিষয়, আপনার মানি রিলেটেড কোনো বিষয়, আপনার রিলেশন রিলেটেড কোনো বিষয়, হেলথ রিলেটেড কোনো বিষয়, অর্থাৎ যে কোনো শুভ ইচ্ছে আপনি পূর্ণ করতে পারবেন। বাচ্চা কাচ্চার পড়াশোনার বিষয়, বা আপনি নিজে কোনো পড়াশুনো করছেন, কোনো পরীক্ষার বিষয় রয়েছে, ইন্টারভিউ রয়েছে, জব রয়েছে, বিজনেস রয়েছে, যে কোনো যে কোনো শুভ মনের ইচ্ছে পূর্ণ করার জন্য এই মন্ত্রকে আপনি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে ব্যবহার করতে পারেন। এবং এই মন্ত্রের যে জাদু, এই মন্ত্রের যে কারিশমা, এই মন্ত্রের যে শুভ প্রভাব, তার ফলে আপনার সেই কাজ কিন্তু ধীরে ধীরে হতে থাকবে। আপনার কর্ম এর সঙ্গে যুক্ত করতে হবে। আপনি যে কর্ম করছেন সেই কর্ম অনুযায়ী আপনি ফল পাবেন। পাশাপাশি এই মন্ত্র আপনার রাস্তা সোজা করবে, রাস্তাকে সহজ সরল করবে, রাস্তাকে চওড়া করবে, যাতে আপনি একদম ইজিলি সেই রাস্তায় হাঁটতে পারেন বা সেই রাস্তায় চলতে পারেন। এক কথায় নাম, যশ, খ্যাতি, অর্থ, বিত্ত, সম্পত্তি, ব্যবসা, প্রমোশন, চাকরি, পড়াশোনা, আপনার শত্রু, অবাধ্য সন্তান, বিবাহে বাধা, সমস্ত ধরনের যে বিষয়গুলো রয়েছে আর কি, এই সব কিছুর ওপরেই আপনি এই মন্ত্রকে কাজে লাগাতে পারবেন। এই সমস্ত বিষয় থেকে আপনি মুক্ত হতে পারবেন বা উন্নতি করতে পারবেন এই মন্ত্রের প্রভাবে। তো মন্ত্রটি কি? মন্ত্রটি হচ্ছে অম্বিকা মন্ত্র বা অম্বিকা মন্ত্র। এই মন্ত্রের সাহায্যে আপনি সেই এনার্জি তৈরি করতে পারবেন যে এনার্জির সাহায্যে অবশ্যই আপনার কর্ম তার সঙ্গে থাকবে, আপনি সফলতা পাবেন। এই মন্ত্র ব্যবহার করার কি কি নিয়ম আছে সেগুলো এবার বলি। প্রথম কথা হচ্ছে, আপনি এই মন্ত্রকে জপ করবেন। আপনি আপনার ইচ্ছের কথা ভেবে আপনি যদি জপ করেন তাহলে সেই ইচ্ছে পূরণ হবে। ইচ্ছের কথা ভেবে অর্থাৎ আপনার যে ইচ্ছে রয়েছে সেই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, এটা আগে ভেবে নিতে হবে বা বিশ্বাস করতে হবে। তারপর আপনি এই মন্ত্রকে জপ করবেন। এই মন্ত্র জপ করবেন কতক্ষণ? 5 মিনিট করতে পারেন, 10 মিনিট করতে পারেন। আপনি যদি গুনে করেন, আপনার কাছে যদি জপের মালা থাকে, সে যে কোনো মালা, তাহলে আপনি 1 মালা জপ করতে পারেন অর্থাৎ 108 বার, বা 2 মালা জপ করতে পারেন, বা 3 মালা জপ করতে পারেন। সেটা আপনার সময় অনুযায়ী আপনি করবেন। মেন হচ্ছে জপ করা। আর প্রতিবার দিনের মধ্যে ধরুন আপনি এটা 2 বার থেকে 3 বার রিপিট করছেন, জপ করাটা করতেই পারেন। এবং প্রত্যেকবারই জপ করার পূর্বে আপনি ভেবে নেবেন যে আপনার সেই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে। ধরুন কারো মানি রিলেটেড সমস্যা আছে, তাহলে সে আগে ভেবে নেবে যে তার মানি রিলেটেড সমস্যা সমাধান হয়ে গেছে। এটা ভেবে
সেই মন্ত্রকে জপ করবে। একবার, দুবার, তিনবার, সে যতবার খুশি সে এই মন্ত্রকে রিপিট করতে পারে। সারাদিনও এই মন্ত্রকে জপ করতে পারে। ঠিক আছে? এটা হচ্ছে সারাদিনের, মানে মনে মনে আপনি যে কোনো কাজ করছেন, মনে মনে মন্ত্রটা জপ করছেন। আর আপনি যদি এক জায়গায় বসে শান্তভাবে এই মন্ত্রকে জপ করতে চান, এরকম করে আপনি যদি দিনে দুবার বা তিনবার করতে চান, তাহলে আমি বলবো আপনি একটি জায়গায় বসুন, সে ঠাকুর ঘরে হোক বা এমনি কোথাও হোক, শান্তভাবে বসে আপনি আগে ভেবে নিন আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, ভেবে তারপর আপনি ধীরে ধীরে মন্ত্র জপ করুন। ঠিক আছে? দুভাবেই করা যায়। সমস্ত কাজকর্মের মধ্যেও আপনি মনে মনে করতে পারেন, আবার এক জায়গায় বসে শান্তভাবে আপনি এটাকে জপ করতে পারেন। তো এটা হলো জব করার বিষয়। আর অন্যের ক্ষেত্রেও আপনি জব করতে পারেন। আপনার ছেলে মেয়ের কোনো বিষয় রয়েছে বা হাজবেন্ডের কোনো বিষয় রয়েছে, তো সেটা আগে ভেবে নিন যে সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে, তারপর আপনি এই মন্ত্রকে জপ করুন। অর্থাৎ ধরুন আপনি হাউসওয়াইফ, আপনি কিছু করছেন না, সেক্ষেত্রে এই আর্থিক বিষয়ের জন্য যখন আপনি এই মন্ত্রটা করছেন, তাহলে আপনার বাড়ির যারা আর্নিং মেম্বার রয়েছে তাদের আর্থিক দিক থেকে উন্নতি হয়েছে এটা ভেবে নিতে হবে। তো এইটা ভেবে নিয়ে আপনি জব করবেন। সে আপনার হাজবেন্ড হতে পারে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, তাদের আর্থিক উন্নতি হচ্ছে সেটা ভেবে আপনি এই মন্ত্রকে জপ করবেন। বাদবাকি জপ করার নিয়ম সেম। এছাড়া আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি এই মন্ত্রটাকে একটি সাদা কাগজে নীল কালি দিয়ে অথবা লাল কালি দিয়ে লিখুন। পুরো মন্ত্রটা লিখুন। লিখে সেটাকে আপনি আপনার পূর্ব দিকের দেওয়ালে বা উত্তর দিকের দেওয়ালে টাঙিয়ে দিতে পারেন। এটাও আপনি করতে পারেন। সেক্ষেত্রেও মন্ত্রটা আপনার মাঝে মাঝেই চোখে পড়বে, এবং মন্ত্রটার যে ভাইব্রেশন রয়েছে, যে শক্তি রয়েছে, সেটা সারা ঘরে আপনার পুরো বাস্তুতে ছড়িয়ে পড়তে থাকবে সব সময়। তো এটাও আপনি করতে পারেন। এছাড়া এই মন্ত্র জপের আপনি অনেক ভিডিও পাবেন ইউটিউবে, দেখবেন সেখানে মন্ত্র চ্যান্টিং করা রয়েছে, সেটাও আপনি শুনতে পারেন। অর্থাৎ ভিডিও চালিয়ে আপনি জাস্ট মন্ত্রটা শুনছেন। আমিও এরকম কয়েকটা ভিডিও দিয়েছি, আপনারা সেগুলো শুনছেন। লক্ষ্মী মন্ত্র, এঞ্জেল নাম্বার চ্যান্টিং, কাস্টমার অ্যাট্রাকশন, মানি অ্যাট্রাকশন। তো যাই হোক, এখানে আমি বলছি যে এই মন্ত্র জপের ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল আছে, অনেক আছে অম্বিকা মন্ত্রের ভিডিও। তো সেটা আপনি আপনার ঘরে চালাতে পারেন, বা কোনো অডিও কোনো আপনি যদি কিছু পান সেটাও চালাতে পারেন। সারাক্ষণ ঘরের মধ্যে ধরুন অল্প আওয়াজে চালিয়ে রাখলেন, বা সকালবেলা চালালেন, সন্ধ্যাবেলা চালালেন, কি দুপুরবেলা চালালেন, দিনে দু তিনবার এরকমভাবে সারা ঘরেই সেই আওয়াজ ছড়িয়ে পড়লো, মন্ত্র জপের আওয়াজ ছড়িয়ে পড়লো। পাশাপাশি মন্ত্রটা যেহেতু আপনি শুনছেন, তো আপনার মনের মধ্যেও সেটা জপ হতে থাকবে। এইভাবেও কিন্তু আপনি অম্বিকা মন্ত্র ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে মন্ত্র ব্যবহার করার বিভিন্ন সিস্টেম। এছাড়াও অনেকভাবে মন্ত্র ব্যবহার করা যায়। তো এই যে বিষয়গুলো আমি বললাম, এগুলোই মোটামুটি ব্যবহার করবেন। আরও একটা বলে দিয়ে সঙ্গে, সেটা হচ্ছে ধরুন আপনি ঠাকুর ঘরে বসে যদি করেন, বা আপনি বসে শান্তভাবে যদি কোনো জায়গায় এই মন্ত্র জপ করেন, যেটা আগে বললাম, তো সেই জপ করার সময় আপনার সামনে আপনি একটি গ্লাসে বা একটি ঘটিতে বা কোনো একটা পাত্রে এক গ্লাস জল রাখতে পারেন। আপনি মন্ত্রটা জপ করে উঠে ওই জল নিজে পান করতে পারেন, পরিবারের সকলকে ওই জল পান করাতে পারেন। ওই জল কিন্তু তখন চার্জ হয়ে যায়। ওই মন্ত্রের যে প্রভাব, সেই মন্ত্রের যে এনার্জি, সেটা ওই জলের মধ্যে চলে আসে, এবং ওই জল যখন আপনি পান করবেন বা কাউকে পান করাবেন, তাদের মধ্যেও কিন্তু ওই মন্ত্রের শক্তি তাদের মধ্যেও প্রবেশ করবে। ফলে এটাও একটা এক্সট্রা বেনিফিট আপনি পেয়ে যাবেন। এটাও আপনি চাইলে করতে পারেন। আরেকটি কথা হচ্ছে, পিরিয়ডের সময়ও এই মন্ত্র আপনি জপ করতে পারবেন, অশৌচেও এই মন্ত্র জপ করতে পারবেন, কাল অশৌচেও এই মন্ত্র জপ করতে পারবেন। কারণ আপনি কোনো মন্দিরে যাচ্ছেন না, আপনি আপনার বাড়িতেই থাকছেন এবং মনে মনে করছেন। যদি ঠাকুর ঘরে গিয়ে বসে করার বিষয় থাকে, তাহলে পিরিয়ডের দিনগুলো ঠাকুর ঘরে ঢুকে করা যাবে না। আপনার এমনি নর্মাল বেডরুমে অন্য ঘরে আপনি করতে পারেন। যেহেতু মনে মনে করছেন, তাই আপনি সব সময় এটা করতে পারেন, বন্ধ করার কিছু নেই। নিজের বাড়িতেও করতে পারেন, অন্যের বাড়ি গিয়েও করতে পারেন। এটা কন্টিনিউই রাখবেন, করতে থাকবেন প্রত্যেকদিন। মন্ত্রটা কি? মন্ত্রটা হচ্ছে অম্বিকা অনাধিনিধানা অশ্বরুধা অপরাজিতা। অম্বিকা অনাধিনিধানা অশ্বরুধা অপরাজিতা। অম্বিকা অনাধিনিধানা অশ্বরুধা অপরাজিতা। তো এই হচ্ছে মন্ত্র। আমি তিনবার বললাম, এই তিনবারকে একবার মনে করবেন না, আমি তিনবার বললাম। আপনারা এটাকে যেরকম বললাম সেইভাবে পরপর করবেন। ঠিক আছে? অম্বিকা অনাধিনী ধানা অশ্বরুধা অপরাজিতা, এই হলো মন্ত্র। এটাকে আপনি বারবার মনের মধ্যে রিপিট করবেন। তো এই মন্ত্রের শুভ প্রভাব আপনাদের জীবনে বর্ষিত হোক, এই প্রার্থনা করি।
এবং আপনাদের মনের যা যা ইচ্ছে রয়েছে সেই সমস্ত ইচ্ছে ঈশ্বর মা দ্রুত পূর্ণ করে দিক, সেই ইচ্ছে প্রকাশ করি এবং আপনাদের সকলের মঙ্গল হোক, ভালো হোক। দেখতে থাকুন রেইকি বার্তা। এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন। হোলি ফায়ার 3 রেইকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেইকি, যে রেইকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন হিলিং এর মাধ্যমে। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।